চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় বারবার উঠে আসছে এক পরিচিত নাম ঈগল পরিবহন। অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণহীন চালনা, অদক্ষ চালক এবং মালিকদের দায়িত্বহীন ব্যবস্থাপনা মিলে এই পরিবহন এখন দক্ষিণ চট্টগ্রামের মানুষের কাছে এক ভয়াবহ আশঙ্কার নাম। তবে বাস্তবতা হলো, এমন দুর্ঘটনা দীর্ঘদিন ধরে ঘটলেও প্রশাসনিক দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। 2025 সালের 3 জুলাই চন্দনাইশে ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান এনজিও কর্মকর্তা ইকবাল হোসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বাসটি ছিল বেপরোয়া গতিতে। একইভাবে 31 মার্চ লোহাগাড়ায় ঈগল মিনিবাস ও সৌদিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মারা যান 5 জন। এর আগে 29 মার্চ সাতকানিয়ায় খাদে পড়ে একটি ঈগল বাস, নিহত হন হেলপার। এসব ঘটনায় মূল কারণ ছিল অতিরিক্ত গতি ও চালকদের অদক্ষতা। দুর্ঘটনার ধারাবাহিকতায় প্রমাণ করে ঈগল পরিবহন এখন মহাসড়কে চলমান একটি নিয়ন্ত্রণহীন ঝুঁকি। পাশাপাশি এই পরিবহনের সবগুলো গাড়ি চলে বিভিন্ন নামে, ঈগল, ঈগল ওয়ান, ঈগল স্পেশাল ইত্যাদি। তবে নাম ভিন্ন হলেও মালিকানা ঘুরে ফিরে একাধিক প্রভাবশালী ব্যক্তির হাতেই। তারা এক রুটের অনুমোদন নিয়ে একই বাসকে অন্য নামে চালিয়ে থাকে, যা সরাসরি সড়ক পরিবহন আইন লঙ্ঘনের শামিল। আরাকান সড়কে চলাচলের জন্য অনুমোদিত হলেও ঈগলের বাসগুলো রুট পারমিট না থাকা অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চলছে সমানেই। মালিকপক্ষ নাম পরিবর্তন করে, রং বদলে বা সামান্য রূপান্তর করে একাধিক পরিবহন সড়কে নামায়। এতে একদিকে বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে অরাজকতা তৈরি হয়েছে রাস্তায়ও।